বর্তমান যুগে এক শ্রেণীর লোক, এক দল লোক নিজেদের নাম রেখে দিয়েছে আহলে হাদিস। আমি অত্যন্ত দায়িত্ব সহকারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলছি যে পৃথিবীতে কোন মুসলমানের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়। আহলে হাদিস কেউ হতে পারবে না, চাইলেও হতে পারবে না। ও নাম যতই রাখুক, যদি কপালে লিখেও দেয় আহলে হাদিস বলে সাইন বোর্ড টাঙিয়ে দেয়, তবু আহলে হাদিস বলা সম্ভব নয়, হওয়া সম্ভব নয়। বলা সম্ভব হতে পারে কিন্তু হওয়া সম্ভব নয়। আহলে হাদিস বললে কোরআনের অসম্মান করা হয়। একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা যায়, সেও বলতে পারবে যে বলো তো হাদিস বড় না কোরআন বড়? সম্মানের দিক দিয়ে কোরআন বড়। তো তোমরা নিজের নাম রাখলে আহলে হাদিস, তো কোরআন কি অন্যায় করলো, কি দোষ করলো? নাউজুবিল্লাহ। আহলে কোরআন রাখলে না কেন? কাজেই মুসলমানদের জামাতের নাম আহলে কোরআন হয়নি, হচ্ছে না, হবে না। কেউ যদি আহলে কোরআন জামাতের নাম রেখে থাকে, সেটা হবে ভুল, সেটা ঠিক হবে না, ওটা ভুল হবে। আহলে হাদিস কোন জামাতের নাম অতীতেও হয়নি, বর্তমানে হচ্ছে না, পরেও হতে পারবে না, হবে না। এটা ঠিক নয়, এটা ইল্লিগাল নাম, এটা অবৈধ নাম। ঠিক তেমনি কেউ যদি কোন জামাতের নাম রেখে দেয় আহলে ফিকহ জামাতের নাম, এটাও ঠিক হবে না। নাম হবে যুক্তিযুক্ত, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত আহলে সুন্নাত। কাজে আমরা হচ্ছে আহলে সুন্নাত ও জামাতের লোক। আর আজকে এসেছি আমরা, আপনারা সুন্নাতে রাসূল কনফারেন্স, সুন্নাত কি যিনি জানেন? আমরা আল্লাহ রসুলের উম্মত। বলেন আমরা আল্লাহ রসুলের যারা উম্মত, তারা জোরে বলেন আমরা আল্লাহ রসুলের। এটা মুখে আমরা দাবি করছি, কিন্তু প্রকৃত উম্মত কে জানেন? আসলে উম্মত কারা? अरे अगर सुन्नत है तो उम्मत है, सुन्नत नहीं तो उम्मत नहीं। যারা নবীর সুন্নাত মেনে চলেন প্রকৃত অর্থে তারাই হচ্ছে নবীর উম্মত। আর যারা নবীর সুন্নাত মোতাবেক চলেন না, বলেন না, আমল করেন না, তারা প্রকৃত অর্থে নবীর উম্মত নয়। আরে উম্মতে মকবুল ওই ব্যক্তি যারা মেনে চলে সুন্নাতে রাসূল। এই জন্য খবরদার নিজের নাম আহলে হাদিস রাখবেন না, আহলে সুন্নাত বলবেন। আমরা আহলে সুন্নাত ও জামাতের লোক। তো আহলে সুন্নাত ও জামাত নাম রাখার কারণ কি? আমরা আহলে সুন্নাত কেন? এর যত কারণ আছে, তার মধ্যে একটি কারণ খুব তাড়াতাড়ি বলবো, যেহেতু সময় খুব কম। দেখি কতজন ক্যাচ করতে পারেন, কতজন নিতে পারেন। আমার প্রিয় ভাই, আজকে মাওলানা আবু তাহির রিজভী এত উলামায়ে কেরামকে নিয়ে এসেছেন, তাও দেখছি মেলাতে লোক বেশি, জালসাতে লোক কম। এই দৃশ্য দেখে আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে যে এত বড় শায়ের দাওয়াত দিয়ে আনা হয়েছে, তাও জালসাতে লোক কম, প্যান্ডেলের নিচে লোক কম। আমার ভয় কিসে হচ্ছে, কিসের হচ্ছে আশঙ্কা, কিসের হচ্ছে যে 100 বছর পর, 500 বছর পর তাহলে কি এত আলেম এনেও যদি লোক না হয়, এত বড় শায়ের এনেও যদি লোক প্যান্ডেলে না আসে, তাহলে কি পরবর্তীতে সে মেসিকে আনতে হবে? তবেই লোক আসবে? এ আমার আশঙ্কা। আশঙ্কা হচ্ছে যে জালসার কোন জায়গায় গিয়েছে। তাই মুসলমান শুনেন, আমরা আহলে হাদিস নই, কেউ আহলে হাদিস হতে পারে না।
আমরা আহলে সুন্নাত, আর আহলে সুন্নাত হওয়াটা যুক্তিযুক্ত। কেন একটু শুনেলেন? নিজের নিজের শরীরের দিকে, দেহের দিকে লক্ষ্য করুন। আমাদের মাথার চুল থেকে আপাতমস্তক হাদিস দিয়ে সাজানো নাই, কোরআনের আয়াত দিয়ে সাজানো নাই, আল্লাহর রাসূলের সুন্নাত দিয়ে সাজানো আছে। আল্লাহর আমরা আহলে সুন্নাত কেন? আহলে সুন্নাত ও জামাত যুক্তিযুক্ত কেন? বিজ্ঞানসম্মত কেন? স্বাস্থ্যসম্মত কেন? মুসলমান মনে রাখতে হবে। আর হাদিস কি? ওটা পড়ার জিনিস, পড়ার পরে বুঝার জিনিস, তার যেটা মানে সেটা আমল করার জিনিস। তার মধ্যে সুন্নাত থাকতে পারে, সে কথা আলাদা। কোরআন কি? কোরআন হচ্ছে পাঠ করার বস্তু, তর্জমা করার বস্তু, আর ব্যাখ্যা করার বস্তু। আর আল্লাহ যেটা বলেছেন কোরআনে তার উপরে আমল করতে হবে, যা বারণ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আর সুন্নাত মুসলমানদের জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাতে বলাতে প্রিয় নবীর সুন্নাত দিয়ে সাজানো থাকে। এই জন্য আমরা হচ্ছে আহলে সুন্নাত। এখন সাধারণ লোক যদি বলে আমি আহলে হাদিস, আশ্চর্যের কথা, যার একটি হাদিস মুখস্থ নাই। মুখস্থ তো দূরের কথা, হাদিস কাকে বলে যার জানা নাই। একটি হাদিস লেখা আছে, পড়তে যদি দেওয়া হয় আর অজু নষ্ট হয়ে যাবে, অজু ভেঙে যাবে, সে বলছে আমি আহলে হাদিস। নাউজুবিল্লাহ। হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, সে বলছে আহলে হাদিস। আরে মিয়া, আমাদের চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ। নীল গগনের নিচে, জমিনের বুকে, বিশ্বের মানচিত্রে কেউ আহলে হাদিস হতে পারে না। এই নামে কোনো জামাত হতে পারে না, কোনো মাযহাব হতে পারে না। মাযহাব বা জামাত যদি হয় তাহলে হবে আহলে সুন্নাত। একটু লক্ষ্য করুন, এই যে আমাদের উপর থেকে ধরি, এই যে টুপিটা পরে আছি, এটা হাদিস না। এই যে পরে আছি, এটা হচ্ছে টুপি পরা মুসলমানদের জন্য, আমাদের জন্য, পুরুষদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে সুন্নাত। তার পেছনে যুক্তি দেখেন, কত সুন্দর যুক্তি। এই টুপি পরা সুন্নত, যে কোনো টুপি। কিছু 3 পাতা পড়া মৌলবি প্রচার করেছে যে টুপির নাকি কোনো হাদিস নাই, যে বলেছে ওকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করা হবে না। ভুল বলেছে। টুপি কে আরবিতে বলা হয় বুরনুস। এটা বুখারী শরীফে একাধিক জায়গাতে আছে, অনেক হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। অতএব টুপি পরা এটা হচ্ছে সুন্নাত। আমরা আহলে সুন্নাত। আমার দিকে দেখুন। তারপরে টুপির নিচে কি আছে? হ্যাঁ, আমরা পড়ি আমামা, আমামা, পাগড়ি। এই পাগড়ি পরাটা হচ্ছে সুন্নাত। আবার শুধু খালি মাথাতে পাগড়ি বাঁধাটা বাঁধলে হবে না, পাগড়ির নিচে টুপি থাকতে হবে, এটাও সুন্নাত। তাহলে উপরে থাকলো পাগড়ি, এটা সুন্নাত, তার নিচে টুপি, এটা সুন্নাত। আমরা আহলে সুন্নাত কেন? শুনেন, তার নিচে চুল। পুরুষ লোকের 3 প্রকারের চুল রাখা সুন্নাত। যদি সম্ভব হয় তাহলে বড় বড় যাকে বাবরি চুল রাখতে পারেন। এটা বা এ বি 2 ধরনের, একটা কাঁধের উপর পর্যন্ত, আর একটা আপনার কানের লতি পর্যন্ত। একেবারে কাঁধ পার করে দেওয়া মেয়ে লোকের মতো, এটা নিষেধ, এটা নাজায়েজ, এটা সুন্নাত নয়। লক্ষ্য রাখতে হবে। আর স্বাভাবিক এই যে আমার মতো, এটাও সুন্নাত। আর মাঝে মধ্যে নেড়া করা, এটাও সুন্নাত, তবে 12 মাসা যেন না হয়। হ্যাঁ, 12 মাসা করাটা এটা হচ্ছে বেদাতীদের, পথভ্রষ্টদের একটি চিহ্ন। মাঝে মধ্যে জীবনে একবার করা এটা সুন্নাত। আমি কিন্তু এখন পর্যন্ত মাথা নেড়া করিনি,
হজ করতে গিয়ে যাওয়া ছাড়া, হজ করতে গিয়ে করেছি, ওটা আলাদা। এমনি দেশে ইন্ডিয়াতে থাকাকালীন করিনি। সুবহানাল্লাহ, একজন মুমিন মুসলমানদের শরীর দেখেন জীবন সুন্নাত দিয়ে সাজানো। একটু নেমে আসুন, তারপরে যে মোচ মোচ, এই মোচ একেবারে মেয়া লোকের মতো লাল করে তেল করে ছেঁচে দেওয়া, এটা মামনু, এটা নিষেধ, খবরদার করবেন না। এটা মোচ রাখতে হবে, এটা পুরুষের একটা চিহ্ন। হ্যাঁ, আপনি জানো মোচের যে লোম বেঁকা হয়ে মুখের ভিতরে ঢুকে না যায়, এজন্য সরু করে কেটে রাখবেন, সুন্দর লাগবে, ওলামায়ে কেরামকে দেখবেন। তো এইভাবে মোচ রাখা সুন্নাত। তারপরে চলে আসুন দাড়ি, এই দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। এটা কতটা রাখতে হবে? আর সুন্নাত ওয়াহিয়াল কুবজা, কমপক্ষে 1 মুঠ রাখতে হবে, 1 মুষ্টি। 1 মুষ্টির কম রাখা এটা নাজায়েজ, এটা নিষেধ। ও দাড়ি না রাখার সমতুল্য। যদি ইচ্ছাকৃত দাড়ি থাকা সত্ত্বেও 1 মুষ্টির কম রাখে, সেই লেলিন কাট, হ্যাঁ, তাহলে ওই দাড়ি রাখা না রাখা দুটাই বরাবর। পুরুষ লোককে দাড়ি 1 মুষ্টি কমপক্ষে রাখতে হবে। 1 মুষ্টির বড় করা যাবে কি না? হ্যাঁ যাবে, কিন্তু তুলে ফাহিশ মামনু। ফুকাহায়ে কেরাম বলছেন অতিরিক্ত বেবাহা বড় লম্বা, দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, এমন দাড়ি লম্বা রাখা ঠিক না, এটা নিষেধ আছে। কেন নিষেধ আছে? এর পিছনে যুক্তি আছে। একবারে নাভি পর্যন্ত যদি কেউ দাড়ি রাখে, যেমন ফারাজিরা রাখে, লামাঝাবিরা রাখে, যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি তারা রাখে, তারা তাদের ধারণা যে যত বড় দাড়ি তত বড় নেকি। না, এই কথাটা ঠিক নয়, কথাটা ভুল। নাভি পার করে যদি কেউ দাড়ি রাখে, পেচ্ছাপ করতে গিয়ে দাড়ির বেয়াদবি হতে পারে, পায়খানাতে বসে দাড়ির বেয়াদবি হতে পারে, রাত্রি কালে লেপের তলে সস্ত্রীক মিলনের সময় দাড়ির বেয়াদবি হতে পারে, অথবা লড়াইয়ের ময়দানে বিরোধীদের সাথে লড়াই চলছে, লড়াই, তখন দাড়ি ধরে আপনার বিরোধী হাতে প্যাঁচ লাগিয়ে আপনাকে ফেলে দিয়ে বেকায়দায় ফেলতে পারে। আর 1 মুষ্টি যদি দাড়ি রাখেন, হাত ধরতে পারলেও প্যাঁচ দিতে পারবে না, হাতে প্যাঁচ লাগানো সম্ভব নয়। কাজে 1 মুষ্টি দাড়ি রাখা সুন্নাত, এটা উত্তম, দেখতে যেন ভালো লাগে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন। কাজেই 1 মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। আমার প্রিয় ভাইরা, এই যে আমি এবারটা পরে আছি, এবার এই সাদা পোশাকটা আরবিয়ান ড্রেস, এটাও পরা হচ্ছে সুন্নাত। তারপর আমরা পরি লুঙ্গি, লুঙ্গি পরাটা সুন্নাত। পায়জামা পরি আমরা, পায়জামা, পায়জামাটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহর হাবিব উনি পায়জামা পরেননি, কিন্তু সাহাবায়ে কেরাম পরেছেন, ওটাও সুন্নাত। সুবহানাল্লাহ, একটি মুসলমানের দেহ জীবন সুন্নাত দিয়ে সাজানো থাকে। এই যে হাতের 10টি আঙ্গুলের নখ, নখ কাটা হচ্ছে সুন্নাত। এখন পর্যন্ত অনেক মুসলমান জানে না যে নখ কাটার সময় কোন আঙ্গুল দিয়ে শুরু করে আর কোন আঙ্গুলে শেষ করে, অনেকেরই জানা নাই। আবার কারো কারো জানাও থাকতে পারে। আপনাদেরকে 1 মিনিটে শিখিয়ে দিই, নখের যখন আঙ্গুল কাটবেন হাতের, হাতের সুন্নত পদ্ধতি হচ্ছে ঝগড়া করা আঙ্গুল দিয়ে শুরু করবেন, ডান হাতে। কোন আঙ্গুলে ঝগড়া করে? এটাই, ঠিক আছে? এটা দিয়ে শুরু করবেন, বাম দিকে চলে আসবেন, মিডিল, তারপরেরটা, তারপরে জালি, বুড়োটা থাকলো, বাম হাতে চলে যান। জালি আঙ্গুল দিয়ে শুরু, পরস্পর বুড়ো আঙ্গুলে শেষ, শেষে আসুন এই বুড়ো আঙ্গুলে ডান হাতের। আর পায়ের নিয়ম হচ্ছে যে ডান পায়ের জালি আঙ্গুলে শুরু, বাম পায়ের জালি আঙ্গুলে ছোট আঙ্গুলে শেষ, এটা হচ্ছে সুন্নাত। আমার প্রিয় ভাইরা, বর্জিত যে পশম, বর্জিত পশম 40 দিনের মধ্যে আপনাকে ত্যাগ করতে হবে, ওটা বর্জন করতে হবে, ওটা ফেলে দিতে হবে। আপনি মুসলমান হয়েছেন, সুন্নাত আপনাকে শিখতে হবে। এতে বোঝা যাচ্ছে
যা মুসলমানদের মুমিনদের আমরা হাদিস মানি, আমরা কোরআন মানি, শরীয়ত মানি, তরিকত মানি, মারিফত মানি, হাকিকত মানি, কিন্তু আমাদের কারো শরীরে কোরআন শরীফ ঝুলানো থাকে না, কোরআন শরীফের সূরা আয়াত ঝুলানো থাকে না, হাদিস আমাদের শরীরে ঝুলা থাকে না, গায়ে লেখা থাকে না, কিন্তু সুবহানাল্লাহ একজন মুমিন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নাত দিয়ে সাজানো থাকে। আমরা আহলে সুন্নাত আর সুন্নাতে রাসূল কনফারেন্স আজকে এসেছি। আরো একটা কথা বলে দিই, আরো খুব মনে রাখার মতো কথা, সেটা হচ্ছে কি যে দেখুন, সুন্নাত চাইতে ফরজ বড়, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় আমল হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে অন্যান্য আমল আছে, মুস্তাহাব, নফল, মুস্তাহসান আমল আছে। কিন্তু ফরজ আমল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্নাতের এত মর্যাদা যে ওই ফরজটা কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে আসে না, ওটা জন্মের, মানুষের জন্মের অনেক পরে আসে। মুসলমানদের উপরে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে হজ করা ফরজ, ধনী হলে যাকাত দেওয়া ফরজ। কখন? জন্মের পরে পরেই না, 5 বছরে না, সাবালক সাবালিকা হওয়ার পর, তারপরে উপরে নামাজ, রোজা, হজ, যাকাত তার উপরে ফরজ হবে। কিন্তু প্রিয় নবীর ওসিলা